দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন, আন্তরিক মহাব্বত ভালোবাসা রেখে আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই নকশাটা ডিমের উপরে অঙ্কন করতে হয়। এই যে নকশাটা দেখছেন, এটা ডিমের উপরে অঙ্কন করতে হয়। কিন্তু মোক্ষম যে বিষয়টা সেটা হচ্ছে কোন টাইমে এটা করবেন বা কোন সময় এটা করবেন। এই আমলগুলো করার মূল বিষয়টা হচ্ছে নিয়ম। ঠিক আছে, নিয়মটা আপনার জানাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই নিয়মগুলো যদি আপনাদের সামনে সঠিকভাবে ব্যক্ত করি তাহলে আপনারা খুব সহজেই এই নিয়মগুলো সম্পর্কে জানতে পারবেন বা বুঝতে পারবেন। এখন আমি 3 নাম্বার এবং 4 নাম্বার নকশা নিয়ে কথা বলবো। 3 এবং 4, 3 নাম্বার এবং 4 নাম্বার নকশা নিয়ে কথা বলবো। আপনাদেরকে দুইটা জিনিসে আমি বোঝাবো। যদি সঠিকভাবে আপনারা এটা করতে পারেন তাহলে 100% ফলাফল পাবেন সঙ্গে সঙ্গে। এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করে। এখন এই যে নকশাটা আছে, উপরের যে 3 নাম্বার যে নকশাটার কথা বলছি, এই নকশাটা এটা ডিমের উপরে অঙ্কন করতে হয়। কিন্তু কখন, কিভাবে, কি করে এটা অঙ্কন করবেন এটা হচ্ছে মোক্ষম বিষয়। এটা হচ্ছে আপনাদের জানা জরুরি। কারণ যদি সঠিক নিয়ম না জানেন তাহলে কাজ করতে পারবেন না। আর কাজ যদি না করেন, সঠিকভাবে করতে না পারেন তাহলে কিন্তু ফলাফল পাবেন না। ঠিক আছে? এখন সঠিক ফলাফল এবং সঠিক নিয়মের জন্য আপনাদেরকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তাহলে সঠিক নিয়মটা আপনারা বুঝতে পারবেন। আমি সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিব আর আপনারা খুব সহজে কাজগুলো করতে পারবেন ইনশাআল্লাহ, আশা রাখি। এখন আসেন, আমি 3 নাম্বার যে নকশাটা নিয়ে কথা বলছি, এই নকশাটা ডিমের উপরে লিখে আগুনের ভিতরে পুঁতে রাখতে হয়। ঠিক আছে? অর্থাৎ চুলার ভিতরে পুঁতে রাখবেন। যে ব্যক্তির জন্য এটা রাখবেন সে ব্যক্তি কুকুরের মতো চলে আসবে আপনার পিছনে, কুকুরের মতো। কিন্তু মূল যে বিষয়, এই আমলটা কিবারে কোন সময় করতে হয় এটা জানা দরকার। এই আমলটা করতে হবে আপনার শুক্রবার অথবা শনিবার। আসর নামাজের পর সূর্য যখন লাল হয়, সূর্য হেলে যাচ্ছে, ডুবে যাওয়ার জন্য প্রস্তুত, সূর্য ডোবা ডোবা ভাব, ওই টাইমে এটা লিখতে হবে। কালো মুরগির সদ্য পাড়া তাজা ডিমের উপরে লিখবেন। ঠিক আছে? শনিবারে মঙ্গলবারে যেগুলো ডিম পারে সেই ডিমের উপরে লিখবেন, অথবা রাজহাঁসের ডিমের উপরে লিখবেন, কাজ হবে। ঠিক আছে? তবে মুরগির ডিম উত্তম, মুরগির ডিমের উপরে করাটা সবচেয়ে জরুরি। শুক্রবার বেলা ডোবার সময় লিখবেন এবং শনিবারে লিখলে সূর্য ওঠার সময় লিখতে হবে। মঙ্গলবারে সূর্য ওঠার সময় লিখতে হবে। 3 দিন, সপ্তাহে 3 দিন আপনারা এই তাবিজটা লিখতে পারবেন। এখন আসেন 4 নাম্বার বিষয়টা নিয়ে কথা বলি। এই যে আয়াতটা দেখছেন, এই আয়াতটা কিন্তু পানের উপরে লিখে বা ফুঁক দিয়ে যাকে খাওয়ানো হবে সে তার প্রেমে পাগল হয়ে ছুটে আসবে 100%। কোনো প্রকার সন্দেহ নেই। এগুলো অত্যন্ত পাওয়ারফুল। আমি এগুলো হাজার হাজার বার করেছি। আল্লাহ তাআলা সঠিক ফলাফল দিয়েছে এবং কাজ করেছি, খুব সহজেই কাজ হয়েছে। তো যার কারণে আপনাদেরকে আমি দিলাম বা শিখালাম। যদি এই আয়াতটা আপনারা মুখস্থ করে নেন, মুখস্থ করে নেওয়ার পরে পানির উপরে পড়ে ফুঁক দিয়ে যদি কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়ান, সঙ্গে সঙ্গে কাজ করবে, কোনো প্রকার ঝামেলা নেই। এবং যদি পড়তে না পারেন তাহলে লিখে নেবেন, পানের উপরে লিখে যদি দেন তারপরেও কাজ করবে, কোনো সন্দেহ নাই। তো এই কাজগুলো শনিবার মঙ্গলবারে করবেন, আর শুক্রবারে যদি করেন তাহলে সূর্য ডোবার সময় করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।